ইব্রাহিম নবীকে পুনরায় আবার অর্ডার করে দিলেন নমরুদের এলাকায় দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ জানা দিল এখন দাওয়াত নিয়ে যাবা, তবে নমরুদ অনেক পাওয়ারই দেখিয়েছে, সম্পদের অনেক অহংকারী দেখিয়েছে। এবার যাবা, তবে 40,000 কুকুর নিয়ে যাবা। যাও যাও, 40,000 কুকুর নিয়ে যাও, শিকারী কুকুর। প্রত্যেকটা কুকুরের গলার ভিতরে স্বর্ণের মেডেল থাকবে। ইব্রাহিম নবী পুনরায় নমরুদের এলাকায় 40,000 শিকারী স্বর্ণ কুকুর নিয়ে তিনি যখন চলে গেলেন, ইব্রাহিম নবীর এলাকার প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে আসলো। প্রতিটা মানুষ বের হয়ে আসছে, সকল মানুষ বলা বলি শুরু করছি, ইব্রাহিমের আল্লাহ কত ধনী রে। ইব্রাহিম যে এক আল্লাহ দাওয়াত দে, ইব্রাহিমকে তার আল্লাহ কুকুর দিয়েছে 40,000, প্রত্যেকটা কুকুরের গলায় আবার স্বর্ণের মেডেল। সব মানুষগুলি ইব্রাহিমকে দেখে বলা বলি শুরু করে দিল। এই অবস্থায় নমরুদ মারাত্মক বুরুক সম্মুখীন হয়ে গেল সমালোচনার। নমরুদ চিন্তা করে, ইব্রাহিম এবার তাহলে তার এক আল্লাহর রাজত্ব আমার এলাকার ভিতরে কায়েম করে দিবে রে। আসল কথা হলো, ইব্রাহিম নবীর যে পাওয়ার ছিল এটা ইব্রাহিম নবীর নিজস্ব পাওয়ার না রে, এটা আমার আল্লাহর দেওয়া পাওয়ার। প্রত্যেক নবীকে আমার আল্লাহ কিছু পাওয়ার দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কম বেজ্জতি করে নাই, শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ওয়াহদানিয়তের কথা বলার কারণে। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে মুমিন, এতটুকুন কথা বলার কারণে ইব্রাহিম নবীকে কত না বেজ্জতি করেছিল, কিন্তু পারে নাই ইব্রাহিম নবীকে এক চুল পরিমাণ বেজ্জতি করতে পারে নাই। কারণ ইব্রাহিম নবীর পক্ষে ছিলেন আমার আল্লাহ। পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, কোন নবীকে আমার আল্লাহ ইজ্জত লুণ্ঠিত হতে দেয় নাই, কোন নবীর ইজ্জত ধ্বংস হতে দেয় নাই। ইব্রাহিমকে নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ড করি, তাফসীরে কিতাবে এসেছে 1-2 বছর না 40 বছর পর্যন্ত লাকড়ি জমাইছে। লাকড়ি জমায় নমরুদ এত বড় অগ্নিকুণ্ড করে, বিশাল অগ্নিকুণ্ড করে নমরুদ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। ভেবেছিল ইব্রাহিমকে নমরুদ শেষ করে ফেলবে। আগুনের এত তাপ হয়ে গিয়েছিল, একটি বর্ণনা এসেছে 40 মাইল এরিয়ার ভিতরে পর্যন্ত আকাশের উড়ন্ত পাখিরা আকাশ দিয়ে যেতে পারতো না। কাক গেলে, সিল গেলে, এভাবে অন্য প্রাণীরা গেলে মুহূর্তের ভিতরে নমরুদের আগুনের ভিতরে পড়ে যাইত। আগুনে কি তাপ! অথচ সেই আগুন তো আমার আল্লাহর হুকুমেই চলে, আগুনের আলাদা কোনো পাওয়ার নাই। ইব্রাহিম নবীকে উলঙ্গ করে নমরুদ চেয়েছিল আগুনের ভিতরে ফেলে দিবে, ইব্রাহিম নবীকে বেইজ্জত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিলকে বললেন, জিবরিলে দৌড়ায় যাও, আমার বন্ধু ইব্রাহিমের ইজ্জত নষ্ট হবে রে, আমি আল্লাহ তা হতে দিব না। না না না, তা হতে দিব না। আমার আল্লাহ পাঠায় দিলেন, যাও ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দেওয়ার আগে ইব্রাহিমের আল্লাহ এত দয়ালু ছিল গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে পোশাক পাঠায় দিয়েছে। জান্নাতি পোশাক ইব্রাহিমকে যখন উলঙ্গ করেছিল নমরুদ, আমার আল্লাহ সাথে সাথে ইব্রাহিমের ইজ্জত লুণ্ঠিত হতে দেয় নাই, জান্নাতি পোশাক আমার আল্লাহ পড়ায় দিয়েছি। হযরত ইব্রাহিম নবী জান্নাতি পোশাক বললেন, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়া নমরুদ অট্ট হাসি মারে। নমরুদ ইব্রাহিমকে নিয়ে মস্কারি করি, ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে। 40 দিন হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ পূর্বে দূরের কথা, শরীরের একটা রোমা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। আমার কথা না রে মুমিন, আমার আল্লাহ ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিল, এমনিতেই আমার আল্লাহ
আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, কারণ আগুনের পাওয়ার তো আমার আল্লাহ দিয়েছে রে। আগুন তো মানুষকে পোড়াতে পারবে না আমার আল্লাহর অর্ডার ছাড়া। আগুন তো আল্লাহর হুকুমে চলে। আমার আল্লাহ আগুনকে উদ্দেশ্য করে নোটিশ জারি করে কি বললেন? সূরা ইব্রাহিম, সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হয়েও না, কারণ শুধু ঠান্ডা হইলেও সমস্যা। মানুষ যদি বেশি ঠান্ডা গায়ে লাগে, ঠান্ডা থেকে মানুষের বেমার হয়, অসুস্থতা হয়, ঠান্ডা থেকে রোগ ব্যাধি আরো বেশি হয়। এই জন্য আল্লাহ অর্ডার করে দিলেন, আগুন নেই আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, এমন ঠান্ডা হও যার কারণে আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঝাঁপ দিলেন। আমার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিমের অন্তরে কতটুকু আল্লাহর মহব্বত আছে রে। এবার ইব্রাহিমের কাছে হযরত জিবরাইল এসে ডাক দেয়া বলে, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, শুধুমাত্র একটা বার অর্ডার করুন, যদি অর্ডার করুন আগুনটা নিভায়া দিই। অর্ডার করতে দেরি হবে, আগুনটা নিভায়া দিতে দেরি হবে না, অগ্নিদগ্ধ আমি সাথে সাথে শেষ করে দেব। হযরত জিবরিল যখন এই কথা বলে, ইব্রাহিম বলেন, না গো, আমি আপনার কাছে কেন বলবো? আমার আল্লাহ কি দেখে না আমি যে আগুনের ভিতরে পড়ে গেলাম? আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি দেখে রে, আমার আল্লাহর কাছে যদি ভালো লাগে, আমি ইব্রাহিম একবার না রে 1000 বার যদি আগুনের ভিতরে পড়তে হয়, 1000 বার যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে হয় রে, আমি ইব্রাহিম আল্লাহর জন্য 1000 বার আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আমি ইব্রাহিম একবার না 1000 বার যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে হয়, আমি 1000 বার আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি। এজন্যই মুমিনের অন্তরের ভিতরে এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে সত্যিকার অর্থে যারা আমার প্রতি মানে নিয়েছি, তাদের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত বেশি নেই, আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহর জন্য জীবনের সব কিছু তারা ত্যাগ করতে রাজি। জ্বলন্ত প্রমাণ হলো হযরত ইব্রাহিম আগুনে পড়ে গেল, হযরত জিবরিল আসলেন বাঁচানোর জন্য। না, আমার আল্লাহ বাঁচাবে। মিকাইল এসেছে, না, আমি তোমার কাছে কিচ্ছু বলবো না, আমার আল্লাহ বাঁচাবে। এই জন্য ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিতে দেরি হয়েছে গো। আমার আল্লাহ আগুনকে অর্ডার করতে দেরি হয় নাই। আমার আল্লাহ অর্ডার করে দিলেন, আগুন দি আমার বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। এয়ার কন্ডিশন হয়ে গেল রে। ইব্রাহিম আগুনের ভিতরে আরামে আছেন, ফুলের সজ্জা হয়ে গেছে। আল্লাহ ফুলের বাগানে রূপান্তরিত করে দিয়েছে। ফুলের বাগানে হযরত ইব্রাহিম আছে, নমরুদ টের পাচ্ছে না। নমরুদ ভাবছে বিশাল বড় অগ্নিখণ্ড, ইব্রাহিম তো শেষ। নমরুদের ছাদের দ্বিতীয় তলায় বসে নমরুদের মেয়ে দৃশ্য দেখতেছে। হযরত ইব্রাহিমকে আগুন কিচ্ছু করে নাই, বরং ইব্রাহিম আগুনের মধ্যে ফুল হয়ে গেছে। ইব্রাহিমের আগুনের অগ্নিকুণ্ড ফুলের বাগান হয়ে গেছে। আর সেখানে ইব্রাহিম আমার আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে গরিব হযরত ইব্রাহিম আল্লাহর জিকির করতেছি।
নমরুদের মেয়ে বাসির সাদের দ্বিতীয় তালা থেকে দৃশ্য দেখে ডাক দিয়া কয়, আব্বা গো, ওগো আব্বা, আপনারা বলেছেন ইব্রাহিমকে শেষ করে ফেলেছেন। না, ইব্রাহিমকে শেষ করতে পারবেন না। ইব্রাহিমকে শেষ করা সম্ভব না। ইব্রাহিম আগুনের ভিতরে বাগানে বসে বসে আল্লাহর জিকির করে। নমরুদ মাথার মধ্যে বাইনায় মাথার মধ্যে তাবড়ায় আর কয়, হায় হায় রে, আমি কি করলাম, কি হইল। আফসোস শেষ নাই, চুলকানি শেষ নাই। এই যে খবর, এই খবরটা শুনি ওই দিক থেকে মিশর আর শাম দেশের মাঝখানে একটা মেয়ে ছিল। ওই দুই দেশের মাঝখানে যে মেয়েটা ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ফেলে দেওয়ার ঘটনা শুনেছে, যে ইব্রাহিম নবীকে নমরুদ হিংসা করে আগুনে ফেলে দিয়েছে। নমরুদ নিজেই শেষ হয়েছে, ইব্রাহিমের শরীরের একটা রুমা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। এই ঘটনা শুনে ওই মিশর আর শাম দেশের মাঝখানে একটা মেয়ে, ওই সুন্দরী রূপসী রমণী একটা মেয়ে ছিল। মেয়েটা কালমা পড়ে গেছে। কই কাজ হইছে আর কোথায় গিয়ে ফলাফল, ইব্রাহিম যে কিচ্ছু হয় নাই। এই খবর শুনে মেয়েটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহূর্তের ভিতরে ইব্রাহিমের কাছে খবর চলে আসে, ইব্রাহিম মিশর আর শাম দেশের মাঝখানের একটা মেয়ে শেষ পর্যন্ত ইব্রাহিমের ঘটনা শুই না। ওরে নমরুদ, ইব্রাহিম যে আগুনে ফেলে দিয়েছিল, ইব্রাহিমের কিচ্ছু হয় নাই। এই ঘটনা শুনে সেই মেয়েটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নমরুদ সাথে সাথে পুলিশ বাহিনী পাঠায় দিছে, যা 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 রে যা, গিয়া এই মেয়েটাকে নিয়ে আয়। আমি তার সঙ্গে বোঝাপড়া আছে, কারণ মেজাজ শরীফ 144 হয়ে গেছে। বেঈমানেরা এমনই হয়, হকের সাথে মোকাবেলা যখন করে পারে না তখন পাগল হয়ে যায়, তখন নির্যাতন করে, মাইজুর করে, জেলের ভিতরে বন্দি করে শেষ পর্যন্ত মেরে ফেলে। কিন্তু বেঈমানেরা জানে না, হকের পক্ষে থেকে যারা জীবন দিয়া দেয় তারা কোনোদিন বাতিলের সামনে আপোষ করে না রে মুমিন। বাতিলের সামনে আপোষ করবি দূরের কথা, আপোষ করার কোনো কল্পনাও নাই। কারণ হক যেখানে এসে যায় রে, বাতিল সেখানে বিলুপ্ত হয়ে যায়। আমার কথা না রে মুমিন। আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে মুমিন, আমার আল্লাহ বলে যেখানে হক আসে বাতিল সেখানে বিলুপ্ত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে সুন্দরী মেয়েটা যখন কালেমা পড়েছে, নমরুদ তার বাহিনী দিয়া ডাকায় আনছে। আনার পরে ডাক দিয়া কয়, তুমি নাকি শুনছি মুসলমান হয়ে গেছো। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, অবশ্যই আমি কালেমা পড়েছি। কেমনি কালেমা পড়লা? আমরা না সবাই খোদা মানে। মেয়েটা ডাক দিয়া কয়, আপনারা কেন মানবো? খোদা তো তিনি, মালিক তো তিনি, আসমান জমিনের রব তো যিনি গোটা পৃথিবী সৃজন করলেন, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর রব যিনি, একমাত্র আমি তাকে আল্লাহ মানি। ইব্রাহিমে যে আল্লাহকে আল্লাহ মানে, আমি সে আল্লাহকে আল্লাহ মানি। আমি আপনাকে আল্লাহ মানতে পারি না গো, আমার দ্বারা এটা সম্ভব না। যেমনি কথা বলেছি, নমরুদ চিন্তা করলো প্রথমে কিছু লোভনীয় পান করি, দেখি না মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কিনা। নমরুদ এবার ডাক দেয়া বলতেছি, মেয়েরে একটা কাজ করো, তুমি যদি ইব্রাহিমের আল্লাহকে ছেড়ে দাও, অর্থাৎ ইব্রাহিম যে ঈমান এনেছে এই ঈমানের পথ যদি ছেড়ে দাও, তাহলে আমার এলাকায় সুদর্শন একজন পুরুষ, দেখো বড় চমৎকার, বড় শিক্ষিত, বড় ছেলে, বড় চাকরিজীবী ছেলে, তার সঙ্গে আমি তোমাকে বিবাহ পড়ায়া দিব। মেয়েটা ডাক দিয়া কয়, না, আমার এমন বিয়ার দরকার নাই, এমন সুদর্শন যুবকের দরকার নাই। আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি রে, কিন্তু আমার আল্লাহকে আমি ছেড়ে দিতে পারি না। আরে মুমিন, আরে মুমিন,
এবার নমরুদ ডাক দেয়া কৌজিন রে, তাহলে তার সঙ্গে আমার বোঝা পড়া আছে। নমরুদ এবার হাতের ভিতরে বেত নিয়েছে, বেত নিয়ে নিজেই প্রহার করার জন্যে মেয়েটাকে একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে, দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে আবদ্ধ করে দিয়েছে। ঘরের ভিতরে আবদ্ধ করে দিয়া মেয়েটার গায়ে যখন বেত্রাঘাত করতে যাবি, বেত দিয়ে প্রহার করতে যাবি, এমনিতেই মেয়েটার গা থেকে যখন কাপড় সরাইছে, কাপড় সরাইয়া মেয়ের চেহারা দেখে নমরুদ পাগল হয়ে গেছে। কারণ নমরুদ বরং লুচ্চা স্টাইল ছিল, মেয়েটার সুন্দর চেহারা দেখে এমনিতেই নমরুদ পাগল হইয়া মেয়েটাকে ডাক দিয়া কয়, এই মেয়ে তুই একটা কাজ কর, আমি তোর সঙ্গে আমার মনের বিলাস একবার পূর্ণ করতে চাই, একবার আমার মনের চাহিদাটা পূর্ণ করতে চাই। নাউজুবিল্লাহ, মনের বিলাস পূর্ণ করব, মনের চাহিদা পূর্ণ করব রে, একটু সুযোগ দে, শুধুমাত্র একবার তুই আমার সাথে মিলন কর, আমার মনের চাহিদা পূর্ণ কর, তবে তোর কিচ্ছু করা লাগবে না রে, তোর কিচ্ছু করা লাগবে না, কালেমাও পড়া লাগবে না, না তোর কিচ্ছু করা লাগবে না, আমার প্রতি মানে তুই যে ইমান আনছস তোর কথা ঠিক থাকবি, যদি তুই না মানস তাহলে ঠিক আছে, কিন্তু তোর মনে তোর সাথে আমার মনের বিলাসটা পূর্ণ করতে দে। মেয়েটা তখন দাঁড়ায় কয়, না না না, আমি তোমারই অপারও গ্রহণ করতে পারবো না গো, কারণ আমার আল্লাহ তুই দৃশ্য দেখতেছে। আমার আল্লাহ দেখে, আল্লাহ কেমনে দেখবো, দরজা জানালা সব বন্ধ। আমি আপনাদের কাছে জানতে চাই রে, আমার আল্লাহ দরজা জানালা সব কিছু যদি বন্ধ থাকে রে, আমার আল্লাহ দেখার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরে মুমিন, আর আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আল্লাহ জানি রে তুই তোর চোখ দ্বারা কি লুকোচুরি খেলস, চোখের পাতি ঘুরায়া তুই একটা মেয়ের দিকে তাকায়া কি বলতে চাস না চাস, পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। কারণ এই চোখগুলি কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আর আল্লাহ বলে, আমি জানি রে। শুধু তাই না রে মুমিন, আমার আল্লাহ পরের অংশের ভিতরে ডাক দিয়া বলেন, ওয়া মা তুখফিস সুদূর। আরে মুমিন, তোর অন্তরের ভিতরে কি লুকায়িত আছে পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি। তোর অন্তরে কি লুকায়িত আছে, তোর অন্তর কি চায়, তোর মন কি চায়, তোর মনের কেমন বাসনা কি, তোর মনে কি চায় আর না চায়, কেউ জানুক আর না জানুক রে, আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি। এবার মেয়েটা রাগ দিয়া কয়, না যদিও তুমি ভাবতেছ দরজা জানালা বন্ধ করে দিয়ে আমার সঙ্গে তুমি এমন কাজ করলে আমার আল্লাহ দেখে না, তা না রে, এমন আল্লাহর প্রতি বিশ্বাস করি না যে আল্লাহ দেখে না, এমন আল্লাহর প্রতি বিশ্বাস করি যে আল্লাহ অন্তর মহলে ঢুকেও যদি কিচ্ছু করি সে আল্লাহ দেখে, এবং দেখে দেখে এতে কোনো সন্দেহ নাই। মেয়েটার কেমন ইমান ছিল, ইমানের পাওয়ার কেমন ছিল, এমন ইমান হইলেই তো জান্নাতের কল্পনা করা যায় রে মুমিন। আর এত মুখে শুধুমাত্র ইমান এনেছি, কথা বললেই কি জান্নাতে যাওয়া যাবে? না, যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আর আল্লাহ অবশ্যই পরীক্ষা নিয়ে তোমাকে আমাকে জান্নাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মুমিন, খেয়াল করো, আমার আল্লাহ বলে, হাসিবান নাস, দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না, না, এই
ধারণা করো না শুধুমাত্র তোমরা মুখে বলবে ঈমান এনেছি, কথা বলার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব। না রে মুমিন, না, তা হতে পারে না। আমার আল্লাহ বলেন ওয়াহুম লা ইফতানুন, আমি পরীক্ষা করব না, পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, তা হতে পারে না। অবশ্যই অবশ্যই ঈমান আনার পরীক্ষা নেওয়া হবে গো। আল্লাহ নবীদেরকে ছাড় দেয় নাই, নবীরা নিষ্পাপ মাসুম, কিন্তু ঈমানের দাওয়াত দিতে গিয়ে নবীরা কত কিছুর সম্মুখীন হয়েছে, কত বিপদ আপদের সম্মুখীন নবীরা হয়েছে। নবীদেরকে যদি আমার আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি, তোমাকে আমাকে পরীক্ষা ছাড়া আমার আল্লাহ জান্নাত দিবে না গো। প্রত্যেক নবীদের উপরে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছে। এবার খেয়াল করো, মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, একটা বার তোর আমার মনের বিলাস তোর সাথে পূর্ণ করবার সুযোগ দিবিনি, তাহলে আর বলবো না, তোর উপরে কোনো আঘাত করবো না, তুই তোর ধর্ম নিয়ে থাকবি। মেয়েটা ডাক দেয়া কয়, না গো না, আমি সব কিছু করতে পারি, ঈমানের জন্য সব কিছু ছাড়তে, ঈমানের জন্য সব কিছু ছাড়তে পারি। আমি ঈমানের জন্য প্রয়োজন হলে ইজ্জত যদি দেওয়া লাগে ইজ্জত দিব, কিন্তু আমি এরপরও ঈমান ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না, না আমি ছাড়বো না। আমার দেখে আঘাত করো না, আমার দেখে তুমি দর্শন করার চিন্তা ভাবনা নিয়ে আমার বডিতে তুমি হাত লাগাইও না, কারণ আমার এমন আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমার আল্লাহ এইরকম মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা আছে কিনা নাই। কিন্তু নমরুদ এটা মানতে রাজি না, সে মনের বিলাস পূর্ণ করবই। মেয়েটাকে মনের বিলাস পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত হাত পা মেয়েটার বেঁধে দেওয়া হয়েছে। নমরুদ এবার উজিরকে ডাক দেয়া, উজির রে, ওরে উজির, এবার আমি মনের চাহিদা পূর্ণ করব। যেহেতু সোজা আঙ্গুলে কি উঠে না, তাকে এত বুঝাইতেছি এরপরও সে বুঝতেছে না। আমি মনের বিলাস পূর্ণ করার জন্যে প্রয়োজনে আমি আমার হাত দুইটা গুটায়া আমি মেয়েটার গায়ে আমি নিজে গিয়ে পড়ে যাব। এই চিন্তা ভাবনা করে নমরুদ গায়ের কাপড় গুলছে, মেয়েটার গায়ে গিয়ে মেয়েটার ইজ্জতের উপর আক্রমণ করবে। যেমনি দুইটা হাত বাড়ায় দিয়েছি, তাফসীরে বর্ণনা এসেছে, ঘটনাটি উল্লেখ করা হয়েছে, সাথে সাথে নমরুদের দুইটা হাত সাথে সাথে এমন হয়ে গেল, মনে হয় যেন একদম রডের মতো দুই হাত নমরুদের শক্ত হয়ে গেছে। রড যেমন শক্ত, হাত দুইটা শক্ত, সামনে আগায় না, না সামনে আর আগায় না, দুই হাত সামনে বানায় দিয়েছি। ওরে মুমিন, হাত দুইটা সামনে যায় না, রডের মতো শক্ত হয়ে গেছে। নমরুদ তো এখন মারাত্মক বড় বিপদে পড়ে গেছে। এখন নমরুদ চিন্তা করছে, এটা মেয়ের পাওয়ার না, এ যেন এক আধ্যাত্মিক শক্তি রে, কিন্তু এই পাওয়ার সঙ্গে মোকাবেলা করে পারবো না, এখন কি করা যায়? উজিরে ডাক দেয়া কয়, কিরে উজির, আমি না চাইছিলাম মনের বিলাস পূর্ণ করব, তাই তুমি এটার দিকে দুই হাত বাড়ায় দিয়েছি। আমার দুইটা হাত হঠাৎ করে এমন হয়ে গেল কেন, এমন শক্ত হয়েছে, মনে হয় যেন দুইটা রড হাতের ভিতরে কেউ বসা দিয়েছে, হাত সামনে যায় না। উজির ডাক দেয়া কয়, বুঝছি মেয়েটার বদুয়া লেগে গেছে, মেয়েটা বড় কামেলদার, একটা কাজ কর, মেয়েটার কাছে মাপ চা। নবীতে ডাক দেয়া কয়, মা গো, এখন মা বলে ডাক দে, ডাক দেয়া কয়, মা অপরাধ করেছি রে মা, অন্যায় করেছি, মারে তুই আমারে মাফ করে দে। মেয়েটা যেহেতু মুসলমান হয়ে গিয়েছে, মেয়েটার মনটা বড় নরম ছিল। মেয়েটা ডাক দিয়ে কয়, ঠিক আছে যা, আমি তোরে মাফ করে দিলাম। যেমনি কথা বলেছে, নমরুদ তাকায় দেখে হাত এখন আগের মতো হয়ে গেছে, এখন নাড়াচড়া করতে মানে। এমনি নমরুদ তার উজিরকে ডাক দিয়া কয়, একটা কাজ কর, আমার দেখো না শক্ত করে কিছু দিয়া বেঁধে দে, এরপরও আমি দেখি কোনোভাবে মেয়ের সঙ্গে মনের বিলাস পূর্ণ করা যায়। দেহ বাইদা ভাবছিল তাহলে আর দেহের উপরে কোনো কিছু ভর করবে না। এবার যখন মনের বিলাস পূর্ণ করার
জন্য সামনে গিয়েছে, কিতাবের ভিতরে লেখে মুহূর্তের ভিতরে এখন পুরা শরীরটা তার শক্ত হয়ে গেছে। পুরা শরীর একেবারে রডের মতো শক্ত, না এইদিকে লড়ে না এইদিকে লড়ে, না সামনে লড়ে না পিছনে লড়ে, কোনো দিকে লড়ে না। নমরুদ তখন ভয় পেয়ে গিয়েছে। আবারও মেয়েটাকে ডাক দেয়া কয়, মাগো আমি ভুল করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মেয়েদের মন নরম হয়, মেয়েটা ডাক দিয়ে কই ঠিক আছে ক্ষমা করে দিলাম। এরপরও নমরুদের বাকিরই তার পিছ ছাড়ে না। নমরুদ ডাক দেয়া কয় তার সঙ্গে মোকাবেলা করে পারা সম্ভব না, এজন্য আধ্যাত্মিক শক্তি মেয়ের উপরে যেভাবে হোক যখনই আক্রমণ করতে যায়, ইজ্জতে আক্রমণ করতে গেলেও পারি না, আমার দেহটা খাটের মতো শক্ত হয়ে যায়, রডের মতো শক্ত হয়ে যায়, আমি আক্রমণ করতে পারি না। তাহলে একটা কাজ করা হোক, এই মেয়েটাকে জেলের ভিতরে বন্দি করা হোক। নাউজুবিল্লাহ। ইমানের কারণে কত কষ্ট করতে হয়েছে, এত সোজা ইমান। ইমান মুমিন আজকে সারা খায়। আরে মুমিন, একটা মেয়ের ইমান দেখো কি পরিমাণ পাওয়ারি, মেয়ের ইমানের ভিতরে কি পরিমাণ তেজ, কি পরিমাণ শক্তি। আর তোমার আমার ইমানের অবস্থা কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না ভয় পাইস না, ভয় পাইও না, চিন্তিত হইও না। যদি সত্যিকার মুমিন হতে পারো রে, আমার আল্লাহ বলেন অবশ্যই তোমাকে সাহায্য করব। আসল কথা হলো মুমিন হইতে পারি নাই আমরা, যারা পুরুষ আছি সত্যিকারের মুমিন পুরুষ হইতে পারি নাই। আর নারীরা সত্যিকারের মুমিনা হতে পারলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এবার নমরুদ কয় একটা কাজ কর্মের সঙ্গে যদি পারায় যায় না, জেলখানায় বন্দি কর। এমন এক রুমের ভিতরে জেলখানায় আবদ্ধ করে দে, যেই রুমটা নর্দমা ময়লা আবর্জনা, যেই রুমের ভিতরে পুরান জিনিসগুলি ভরা, যেগুলা নষ্ট একদম নষ্ট হয়ে গিয়েছে, এমন একটা রুমের ভিতরে, এমন রুমের ভিতরে একটা কাজ কর, মেয়েটাকে আবদ্ধ করে দে রে। এবার ওই মেয়েটাকে এমন জেলখানায় এমন রুমে আবদ্ধ করা হলো যেটা নর্দমা ময়লা আবর্জনা, সেই রুমের ভিতরে মেয়েটাকে আবদ্ধ করা হয়েছে। আরে মেয়েটা এমন করে কেউ আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ গো এরপরেও তো আমার ইমানটা নিয়ে বেঁচে আছি, এজন্য তোমার দরবারে শুকরিয়া জানাই। ইমানের কত দাম দেখেন আল্লাহর দরবারে কি শুকরিয়া করে। এত কঠিন পরিস্থিতি দেও ইমান ছাড়ে না। সে যে একটু জায়গা পেয়েছে জেলখানায় ইমানটা নিয়ে বাঁচার জন্য, এজন্য শুকরিয়া আদায় করতেছে। আর আপনার আমার অবস্থা, এত কিছু পাওয়ার পরও আমরা আল্লাহর শুকরিয়া করতে রাজি না। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ বড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, দু
চোখ ভরে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফুলে সাজিয়ে দিলে, ফুলে 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 সাজিয়ে দিলে, সিগদ সে মন সোহাই, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার। না যত বড় বিপদ হোক না কেন আমার আল্লাহর না শুকরিয়া করা যাবে না রে মুমিন, আমার আল্লাহর না শুকরিয়া করা যাবে না। যখন যে অবস্থায় আছি গো, এই অবস্থাতে আমার আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। এত কঠিন মুহূর্ত মেয়েটা ইমানের কারণে শেষ পর্যন্ত নমরুদের বাহিনী এবং নমরুদ যখন তার মনের বিলাসটাও পূর্ণ করতে পারে নাই, মেয়েটার গায়ে টাচও করতে পারে নাই, আল্লাহ সাহায্য করেছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সম্মানিত সুদী, আমার আল্লাহ বলেছে মুমিন নারী হোক পুরুষ হোক বিপদে পড়লে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আমি আল্লাহর হক, আমি আল্লাহর দায়িত্ব। আরে মুমিন এত কিছুর পরেও মেয়েটার সঙ্গী নমরুদ যখন তার মনের বাসনা পূর্ণ করতে পারে নাই, শেষ পর্যন্ত নমরুদ তাকে জেলের ভিতরে আবদ্ধ করে দিল। এদিকটা দেখা গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, যার নাম ছিল সায়রা বিবি, সায়রা, সারাও বলি বা সায়রা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে আবার নমরুদের এলাকায় যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাওয়ার পরে যখন তার এলাকা ত্যাগ করে চলে গিয়েছিলেন, পুনরায় আসলেন। আসার পরে তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন আসলেন, আসার পরে নমরুদ ইব্রাহিমের সঙ্গে আবারও শুভাচরণ শুরু করেছে। আবার ইব্রাহিম আর তার স্ত্রী হযরত সায়রা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জেলখানায় আবদ্ধ করে দিল। পুরুষদের এখানে ইব্রাহিমকে থাকতে দিল, আর সায়রাকে ওই যে মেয়েটাকে নর্দমা ময়লা আবর্জনা একটা রুমের ভিতরেরই ওই রুমের ভিতরে যে ঢুকা দিয়েছিল, এখন মেয়েটাকে সেই রুমে ঢুকাইছে। ইব্রাহিমের স্ত্রী হযরত সায়রাকেও সেই রুমে ঢুকা দিয়েছে। এদিক দিয়ে মাঝখানে অনেক ঘটনাও ঘটছে। ঘটনা হলো যখন মেয়েটাকে জেলখানার ভিতরে ঢুকা দিয়েছি, এখন তো বাহিনীরা আছে জেলখানা যা দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে যে বাহিনী তাকে, পুলিশ বাহিনী সেফটিতে ডিউটি করে, কেউ দিনের বেলা সেফটি, কেউ রাত্রে বেলা। মাঝে মধ্যে আইসা দেখে মেয়েটা একটা অন্ধকার রুমের ভিতরে, অথচ আশ্চর্যজনক ভাবে রুমের ভিতরে কেমন জানি একটা বাতি জ্বলে, নূরের মতো, নূরের আলোর মতো আলোকিত করে ফেলে পুরা রুমটা। ওই বাতি জ্বলে, মেয়েটা আল্লাহর জিকির করে, মেয়েটার জিকিরের তালে তালে ওই যে গাছের ডালের পাখিরা পর্যন্ত কিচির মিচির করতে শুরু করে দেয়। এরাও আল্লাহর জিকির করে সুন্দরী মেয়েটার তালে তালে। মেয়েটা কেমন আল্লাহর নেককারিনী হয়ে গেছে চিন্তা করে দেখেন। এবার নমরুদের বাইরে এই দৃশ্য দেখে মনে আশ্চর্য হয়ে গেছে, কিরে কি অবস্থা। পুলিশ বাহিনী আশ্চর্য হয়ে খবর দিল, গো ও বাদশা নামদার, মেয়েটাকে এমন জায়গায় আবদ্ধ করে দেওয়া হয়েছে যেখানে কোনো আলো নাই, কিন্তু কেমন জানি রুমের ভিতরে 24 ঘন্টা একটা বাতি জ্বলে। ওই বাতির আলোতে মেয়েটা জিকিরি করে, মেয়েটার জিকিরের তালে তালে গাছের যে পাখিগুলি আছে এরাও কিচির মিচির করে করে মেয়েটার তালে তালে আল্লাহর জিকির করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরে এই দৃশ্য দেখে
পুলিশ বাহিনী পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, এরাও আশ্চর্য হয়ে গেছে। কিরে, এমন দৃশ্য তো জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। মুমিন একটু খেয়াল করো, কেউ যদি আল্লাহ বলা হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার আনুগত্যশীল হয়ে যায়। তার বাস্তব প্রমাণ, মেয়েটা এখানে বসছে, জেলখানায় আবদ্ধ করে জিকির করে। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ওই রুমের ভিতরে তাকে দেওয়া হয়েছে। যেমনি দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী গিয়া দেখে একটা মেয়ে মোনাজাত করতেছে, দুই হাত উঠায়া মোনাজাতে এসে বলতেছে, আল্লাহ গো, তোমার কাছে আমার না শুকরিয়ার কিচ্ছু নাই। তুমি যা দিয়েছো গো, তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না গো। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নাই গো। তবে আল্লাহ গো, আমি তোমার শুকরিয়া করি, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ, তুমি পারো না এমন কিছু নাই। মেয়েটা আমার আল্লাহর কাছে তিনটা দোয়া করে। এক নাম্বার দোয়া হলো, আল্লাহ, জামানার নবী ইব্রাহিমের সাক্ষাৎ আমাকে করায় মরণ দিও। আল্লাহু আকবার। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আপনি এই জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে আমাকে একটা বার সাক্ষাৎ করায়ও। যেভাবেই হোক সাক্ষাৎ করায়ও, সাক্ষাৎ করায় আমাকে তুমি মরণ দিও। গেল এক। দুই নাম্বার হলো, আল্লাহ আমার জন্য এমন একটা পাত্রে ব্যবস্থা করে দিও, এমন একটা সুযোগ্য পাত্রে ব্যবস্থা করে দিও গো। টাকা পয়সা আমি চাই না। যেই জামাই দুনিয়ার জীবনে আমার সঙ্গে হবে, শুধু ইহকালের জীবনে আমার সঙ্গে হবে তা না গো, পরকালের জীবনেও আমার সঙ্গে হবে না। শুধু ইহকালের সঙ্গে চাই না, এমন স্বামী চাই যে স্বামী আমার ইহকালের জীবনে আমার সাথী, শুধু আমার ইহকালের জীবনে আমার সাথী হবে তা না গো, পরকালের জীবনেও আমার সাথী হবে। তার সঙ্গে যেন আমি ময়দানে মাহশরে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না গো। আমার আল্লাহ তার দোয়াগুলি কবুল করে ফেলেছে, কিন্তু সে জানে না। তিন নাম্বার হলো, আগমালিক, যেভাবেই হোক আমাকে তুমি এই জালেমের জুলুম থেকে হেফাজত কইরা এই জেলখানা থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিও। যখন মহিলা এই মেয়েটা এভাবে দোয়া করতেছে, হযরত সায়রা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 83 বছর হয়ে গেছে। মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী এত বছর হয়ে গেল বিবাহ হয়েছে, অথচ আমাদের কোনো সন্তান হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সায়রার গর্ভ থেকে কোনো সন্তান হয় নাই। এবার সায়রা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু কম সুন্দর না, তদানীন্তন যুগে বিশ্ব সুন্দরী ছিল রে। সায়রা ডাক দেয়া কয়, আমার স্বামী যেহেতু সন্তান হয় না রে, তাইলে একটা কাজ করি, আমার স্বামীকে আমি বিবাহ পড়ায় দেই, এই মেয়েটার সঙ্গে আমার স্বামীকে বিবাহ পড়ায় দেই। মেয়েটা যখন দোয়া শেষ করেছে, হঠাৎ করে তাকায় দেখে তার সামনে জেলখানায় বন্দী হয়েছে আরেকজন মহিলা। খুবই শুধু শুনি, যদিও একজন একটু বয়স্কা ছিল, কিন্তু নবীর স্ত্রী তো বিশ্ব সুন্দরী। ডাক দিয়ে কই, বন্দী, তুমি এই জায়গায় বন্দী হয়েছো, আর তুমি যে দোয়া করতেছো, তোমার দোয়া আমি সব কিছু শুনতেছিলাম। তুমি দোয়াতে কি কি বলতেছিলা, আমি সব কিছু শুনতেছিলাম। তুমি জানো না আমার স্বামীকে কয়, তোমার স্বামীকে কয়, আমার স্বামী হলো জমানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথাই বুঝি, আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার সঙ্গে আমার একবার সাক্ষাৎ গনায়। তার আগুনের অগ্নিকুণ্ডের ঘটনা শুনি আমি কালেমা পড়েছি, আমি তো ইব্রাহিমকে একবারও দেখি নাই। সেই মুহূর্তে কথা বলেছি। হযরত সায়রা আলাইহিস সালাম চিন্তা করে, তাহলে একটা কাজ করতে পারি, এই মেয়েটার সঙ্গে আমার স্বামীরে আমি বিবাহ পড়ায় দিতে পারি। এবার হযরত সায়রা ডাক দিয়া কয়, তাহলে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার সাক্ষাৎ হবে আমার স্বামীর সাথে।
পাশাপাশি তোমাকে সংবাদটাও দিতে চাই, স্বামীকে সায়রা ডাক দিয়া গো, স্বামী গো বহুদিন হয়েছে আমাকে বিবাহ করেছেন, আপনার কোনো সন্তান হয় না গো, আমরা যদি জেল থেকে মুক্তি পেতে পারি তাহলে এই মেয়েটার সঙ্গে আমার মনটা চায় আমি আপনাকে বিবাহ পড়ায় দিব, যাতে করে আপনার সন্তান হয়। আল্লাহর কি কুদরত বোঝা যায় না। এক পর্যায়ে কোনো একদিন যদি ইব্রাহিম জেল থেকে মুক্তি লাভ করলেন, তার স্ত্রী মেয়েটাও মুক্তি লাভ করলো, করার পরে তার সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হয়ে গেল। বিবাহ হয়েছিল, তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম যখন জিজ্ঞাসা করছিলেন বিবাহ হওয়ার পরে তোমার নাম কি, মেয়েটা ডাক দিয়া কয় আমার নাম হলো হাজেরা।